একুশের প্রথম প্রহরী ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত বাঙালিরা। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র আবদুল্লাহ সালিক, ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার আল্লামা সিদ্দিকী ও লন্ডনের ডেপুটি মেয়র রিচার্ড বার্নেস রাত 12টা 1 মিনিটে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। My own language, English, matters so much to me. It helps determine who I am, define who I am. It's an incredible part of my culture. And the Bangladeshi mother tongue, Bangla, also matters to them. It's glorious to be here. It really is a great celebration. এইটা তো সমস্ত বাঙালির একটা পরিচয়, একটা দিন যে আমাদের অনেক শহীদেরা 52তে তাদের জান দিয়েছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের জন্য। এটা তো বাংলাদেশের একটা পরিচয়। এছাড়াও বিলেতে অবস্থানরত প্রায় অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সত্যিকার অর্থে অনেক বড় একটা ব্যাপার, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নাই যেটা লন্ডনে আছে, আর আছে দেখি আজকে আমি আসতে পারতেছি। আমরা বাংলাদেশি, বাংলা আমাদের ভাষা। এই দিন আমাদের বাংলা ভাষার জন্য সালাম জব্বার রফিক বরকত তারা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে স্মরণ করি। আমি অলরেডি বাংলা টিচার, এখানে অনেক বাচ্চাদেরকে আমি বাংলা শেখাচ্ছি। আমার অনেক স্টুডেন্ট এখানে, সবাই আমার কাছে বাংলা শিখে, বাংলা পড়াচ্ছি। বাংলা কালচারকে তুলে ধরার জন্য, আমরা ইংলিশ দেশে থাকি, বাংলা কালচারকে তুলে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরা ছুটে এসেছিলেন পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে। আমরা যতটুকু চেষ্টা করেছি, আমরা অতীত থেকে এবার শিক্ষা নিয়ে এবার আমরা আশা করেছিলাম যে এই ধরনের মানুষ হবে, যা আজকে হয়েছে। আজকের আবহাওয়াটা খুবই ভালো ছিল। আমি ভীষণভাবে নিজের বাঙালি মনে করতেছি। আমি প্রতি বছরই আসি। আমি এই লন্ডনের 20 বছরের জীবনে এমন কোনো শহীদ 21শে ফেব্রুয়ারি নাই যে মিস করি। আমি আজকে আইসা আমি নিজের খুব গর্বিত মনে করছি একজন বাঙালি লোক হিসেবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণ করেছেন অনেক অবাঙালিরাও। I'm really happy and very grateful that Bangla can now be spoken the world over. It's fantastic. আলতাফ আলী পার্কের এই শহীদ মিনারে শত প্রবাসীর শ্রদ্ধা নিবেদন প্রমাণ করছে এই দূর পরবাসে থেকেও প্রবাসীরা ভুলে যাননি বাংলাদেশকে, ভুলে যাননি 1952 সনের সেই ভাষা শহীদদের। আলতাফ আলী পার্ক থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, লন্ডন।